নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো স্কন্দমাতা অর্থাৎ নবদুর্গার পঞ্চম রূপ নবরাত্রিক পূজার পঞ্চম রাত্রে স্কন্দমাতার পুজো কিভাবে করবেন এবং তাতে আপনি কি ফল পেতে পারেন। তবে একথা মনে রাখতে হবে, এই পুজো অর্থাৎ স্কন্দমাতার পুজো করবার আগে পার্বতী পুত্র অর্থাৎ স্কন্দমাতার পুত্র কার্তিকের পুজো কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়। কার্তিকের পুজো সম্বন্ধে এখানে বলতে পারছি না। আপনি যে ব্রাহ্মণের সাহায্য নেবেন, যদি নেন বা ব্রাহ্মণ পত্রীর, তাকে বলবেন, সে আপনাকে বলে দেবে কার্তিকের পুজো কিভাবে করতে হবে। কার্তিকের পুজো করলে স্কন্দমাতা খুব খুশি হন, অপুত্রের পুত্র হয়, আর যাদের পুত্র আছে তাদের পুত্র সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হয়ে থাকে। অর্থাৎ তার মধ্যে উপস্থিত বুদ্ধিমত্তার একটা প্রখর প্রভাব উৎপন্ন হয়ে থাকে। সমাজ সংসারে সেই পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক না কেন, তার খুব প্রভাব সৃষ্টি হয়ে থাকে, খুব প্রভাব বিস্তার করতে পারে সে নিজের জন্য। সেই সঙ্গে সাধক সাধিকার দেহ থেকেও একটা আলাদা রকম তেজস শক্তি, আলোক শক্তি, প্রাণ শক্তি, দিব্য জ্যোতি, সেই সঙ্গে সৌম্যকান্তির বিকাশ ঘটে থাকে। এবার জেনে নেওয়া যাক পুজোর দিনক্ষণ। 26 সেপ্টেম্বর 2025, বঙ্গাব্দের 9 আশ্বিন 1432, শুক্রবার, রাত্রি 6টা 8 মিনিট থেকে রাত্রি 8টা 26 মিনিটের মধ্যে স্কন্দমাতার পুজো কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়। মাথায় রাখবেন, আবার বলছি, 26 সেপ্টেম্বর 2025, শুক্রবার, রাত্রি 6টা 8 মিনিট থেকে রাত্রি 8টা 28 মিনিটের মধ্যে স্কন্দমাতার পুজো সম্পন্ন করবার চেষ্টা করবেন। তার আগে অর্থাৎ 6টা 8 মিনিটে যখন পুজো শুরু করছেন, তখন সবার আগে কার্তিকের পুজো কিন্তু অবশ্যই করে নেবেন। মন্ত্র আরেকবার বলছি, ওং হ্রিং 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 কাং স্কন্দমাতায় নমঃ ওং। এই মন্ত্র ওং হ্রিং 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 কাং স্কন্দমাতায় নমঃ, এই মন্ত্র 1008 সংখ্যা জপ করবেন। আর যদি মনে করেন যে আপনার কাছে সময় নেই, সময় পাচ্ছেন না, বা আপনি অসুস্থ, তাহলে এই মন্ত্র কমপক্ষে 108 সংখ্যা অবশ্যই জপ করবেন। মাথায় রাখবেন, 108 সংখ্যার নিচে জপ করলে কিন্তু আপনি সেই অনুযায়ী সফলতা পাবেন না। এরপর ফুলার্ঘ্য ঘটের উপর দেবেন। গাঁদা ফুল কুচো করে দিতে পারেন, দোপাটি ফুল দিতে পারেন, তার সঙ্গে পদ্ম ফুলের পাপড়ি মিশিয়ে দিতে পারেন। ফুলার্ঘ্য মন্ত্র হচ্ছে, এতে গন্ধপুষ্পে ওং হ্রিং 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 কাং স্কন্দমাতায় নমঃ ওং। এই মন্ত্র জপ করে 108 বার, 108 সংখ্যা ফুলার্ঘ্য ওই ঘটের উপর নিবেদন করবেন এবং তারপর প্রণাম করবেন। প্রণাম মন্ত্র, ওং সিংহাসন গতে দেবী অক্ষান্তজ করায়ুজে স্কন্দমাতেই শুভদে মে পরস্বামী নমস্তুতে। এই মন্ত্র জপ করে, এটা হচ্ছে মায়ের প্রণাম মন্ত্র, হাত জোর করে এই মন্ত্র জপ করবেন এবং এরপর প্রসাদ, আরও একবার বলছি, করজোরে এই মন্ত্র মনে মনে উচ্চারণ করবেন। মাথায় রাখবেন, কোনো মন্ত্র কখনোই চিৎকার করে উচ্চারণ করবেন না, তার কারণ জিভ এবং দাঁতের সংঘর্ষণে অহরহ থুতু বেরোয়। আর আপনি যদি সেই থুতু যদি কোনো রকম করে ফুলে বা ফলের মধ্যে বা ঠাকুরের প্রসাদের মধ্যে, যেটা আপনি অর্ঘ্য দিয়েছেন, তার মধ্যে যদি পড়ে, তাহলে আপনার পুজো আর সেটা সম্পূর্ণ ওখানেই শেষ হয়ে গেল। আবার বলছি, চিৎকার করে কোনো পুজো করবেন না। আর যদি আরও বেশি জানতে ইচ্ছা হয়, তো স্ক্রিনে দেওয়ার নাম্বার একটু ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আবার বলতে কোনো অসুবিধা নেই, কোনো পয়সা করে আপনাকে দিতে হবে না, আমি আপনাকে শিখিয়ে দেবো। যাই হোক, এরপরে আপনি ক্ষমা প্রার্থনা। আচ্ছা, আরেকটা কথা, প্রসাদ, এই স্কন্দমাতার যা পুজোয় যা প্রসাদ দিচ্ছেন, আপনি ফল মিষ্টি যা দিয়েছেন না কেন, সেটা নিয়ে প্রথমে কোনো কুমারী কন্যাকে দেবেন। কুমারী কন্যা 11 বছরের মধ্যেই কিন্তু মেয়েরা কুমারী থাকে। 12 বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে দেখা গেছে মেয়েরা বড় হয়ে গেছে, সে আর কুমারী নেই। তাই 11 বছরের মধ্যে যে কন্যা থাকবে, তাকে নিয়ে প্রথমে তার হাতে
প্রসাদ দেবেন, তাকে পারলে প্রণাম করবেন। যদি আপনার ইগোতে ভাজে যে না বাচ্চাকে কেন প্রণাম করব, তাহলে আপনি তার ডান হাতটা আপনার মাথা স্পর্শ করিয়ে মনে মনে আপনার যে সমস্ত কামনা, আপনার যে সমস্ত বাসনাগুলো আছে, ইচ্ছাগুলো আছে, সেগুলো আপনি মনে মনে জানাবেন। পারলে সেই বাচ্চাটিকে একটু প্রণাম করতে পারেন, তাতে খুব ভালো হয়। আর যদি বাচ্চা না পান, কোনো কুমারী কন্যা পেলেন না, তাহলে আপনি একটুখানি যে প্রসাদ দিয়েছেন সে একটু প্রসাদ নিয়ে একটু নিবেদন করবেন মায়ের সামনে, কোনো বাটি থালা যে কিছু তার মধ্যে নিবেদন করবে, বলবেন মা তোমার প্রসাদ তুমি গ্রহণ করো। আমি জানি, আমি নিশ্চিত যে আমি যে পুজো করেছি, আমি যে ফল প্রসাদ দিয়েছি, ফল মিষ্টি যা দিয়েছি, তুমি এগুলো খেয়ে প্রসাদের রূপ দিয়েছো, এখন এই প্রসাদ আমরা খাবো, তার আগে তুমি একটু খেয়ে নাও বলে সর্বপ্রথম দিয়ে, যদি কন্যা শিশু কন্যা পান তাকে দেবেন, নাহলে ঠাকুরের নিজের উদ্দেশ্যে দেবেন। আর তারপরে সর্বপ্রথম নিজে খাবেন, তারপরে সকলকে ডিস্ট্রিবিউট করে দেবেন। আর প্রসাদ ডিস্ট্রিবিউট হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনা করবেন কি, হাত জোর করে বলবেন মা গো, হে মাতে, মা স্কন্দ মাতা, আমি, আপনার নাম উচ্চারণ করবেন, আপনার মায়ের নাম উচ্চারণ করবেন, কারণ বাবার ঠিক নেই, বাবা অন্য কেউ হতে পারে, মা কিন্তু আপনারই হবে। এখন যদি পালিত সন্তান না, তাহলে কিছু করবার নেই, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে মা কিন্তু আপনারই হয়, অন্য কারোর হয় না। যাই হোক, আপনি নিজের মাকে মাকে নাম উচ্চারণ করে বলবেন যে অমুকের পুত্র, অমুক গোত্রের, আমি তোমার পুজো করলাম, মাগো তুমি আমার পুজো গ্রহণ করো। আমি নিশ্চিত যে তুমি আমার পুজো গ্রহণ করেছো, আমার দেয়া ফল প্রসাদ তুমি গ্রহণ করেছো। মা আমি এই প্রসাদ এখন নিয়ে যাচ্ছি, নিজেরা খাবো, এবং এই পুজোয় আমি আমার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতার সাথে আমি পুজো করেছি। মাগো যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তুমি আমাকে পুত্র জ্ঞানে ক্ষমা করে দিও। মাগো আমি তো কিচ্ছু জানি না, আমি তোমার পুজো পার্বণ সম্বন্ধে কিচ্ছু চাই না, আমি একদম অজ্ঞ। আমি আমার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা দিয়ে পুজো করলাম। তুমি আমার পুজো গ্রহণ করো, তুমি আমাকে আশীর্বাদ করো, এবং আমি নিশ্চিত তুমি আমাকে আশীর্বাদ করছো এবং আমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এই বলে আবার ক্ষমা চাইবেন, মাগো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো বলে পুজো সমাপ্তি করবেন। যাই হোক, এরপরে বলছি কাত্যায়নী। কাত্যায়নী পুজোটা কিছুক্ষণের মধ্যেই আমি কাত্যায়নের আরেকটি ভিডিও ছাড়বো। সুস্থ থাকুন, ভালো থাকুন, মায়ের কৃপা লাভ করুন। জয় মা।